ফ্রান্স জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। প্যারিস সহ বিভিন্ন শহরে রাজপথে নেমেছে 2 লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে ব্যারিকেডে আগুন লাগায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এর মধ্যে 400-র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন বহু পুলিশ সদস্য। 10 সেপ্টেম্বর সকাল থেকেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন, যার নাম সবকিছু অবরুদ্ধ করো। প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে ক্ষোভ বাড়ে যখন তিনি সংসদে আস্থা ভোটে হেরে যাওয়া প্রধানমন্ত্রীর বদলে একজন বামপন্থী নেতাকে নয়, বরং নিজের ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। রেনে শহরে একটি বাসে আগুন দেওয়া হয়, ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কিছু এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় 80,000 পুলিশ সদস্য, যারা টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আন্দোলন পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে সংঘাত সৃষ্টি করা হয়েছে। তবে শ্রমিক ইউনিয়নের দাবি, বিক্ষোভে অংশ নেয় 2,50,000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ব্যয় সংকোচনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক একক কর্তৃত্বের চেষ্টা এই ক্ষোভের মূল কারণ। রাজপথে এখন একটাই স্লোগান, পরিবর্তন চাই, জবাব চাই। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।